আমি ঢাকার সূর্য সেন হলের ছাত্র ছিলাম। আমাদের সূর্য সেন হলে একজন মামা ছিলেন, আমরা মামা ডাকতাম, নাইট গার্ড ছিলেন। তিনি সারা রাত ধরে ডিউটি দিতেন। সকাল সকাল দেখি পিঠা বিক্রি শুরু করতেন, শীতকালে পিঠা বিক্রি করতেন। তো মামাকে বললাম, মামা সারা রাত ধরে আপনি নাইট ডিউটি দিলেন, সকালে আবার পিঠা বিক্রি করছেন, ঘটনা কি? বলতে, মামা বলেন, আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে A+, এসএসসিতে A+ পেয়েছে, এইচএসসিতে A+ পায়, আমার ছেলেকে আমি মেডিকেলে পড়াবো, আর ডাক্তার হওয়ার পর আমার তো কোনো টেনশনই নেই, আমি চাকরি ছেড়ে দিব। ফাইন। আরেকদিন দেখি দুপুরে তরমুজ বিক্রি করে। কিরে মামা, সারা ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে তরমুজ বিক্রি করেন, আপনি ঘুমান কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করো, আমার ছেলে A+ পেয়েছে, কোচিং এ ভর্তি করাইতে হবে, প্রায় 20-22 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। সমস্যা নেই, আমার ছেলে মেডিকেল চান্স পাওয়ার পর আমার আর কোনো কষ্টই করতে হবে না। আমি তার আবেগ দেখে আমি বলছিলাম, মামা ধর্মকর্ম শিখান তো, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তে পড়তে সময় পায় না, আমার ছেলে ভালো ছেলে, সমস্যা নেই। তখন আমি আর কিছু বললাম না। একদিন সে খুব হাস্যোজ্জ্বল মিষ্টি নিয়ে এসো আমার রুমে এসে, মামা আমি তাকে কোচিং এ ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করেছি, ছাড়ের ব্যবস্থা করেছি, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। কি উৎফুল্ল, কি চিৎকার, তার আবেগের জোয়ার কি মনে হচ্ছে সেটা সে মেডিকেলে চান্স পেয়েছে। কিছুদিন যাওয়ার পরে একদিন দেখি মামা মন খারাপ করে বসে আছে। আমি বললাম, মামা আপনি মন খারাপ করে বসে আছেন কেন? বলছে, বাবা আমার ভালো লাগছে না। কেন মামা? আপনি ছেলে মেডিকেলে পড়ে, কদিন পরে ডক্টর হবে, আপনার আর ঠেকায় কি, আপনার জীবন আর ঠেকায় কি? বলেছে, বাবা আমার ভালো লাগছে না। আমি কেন? বাবা জানো, আমার সন্তানটা ইয়াবা আসক্ত, প্রতিদিন বাসায় আসে, প্রতিদিন এসে ঘরে ভাঙচুর করে, তার শোকেজে গ্লাস ভাঙিয়ে, আলমিরের গ্লাস ভাঙে টাকার জন্য। বাবা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে ডাক্তার হয়ে আমাকে চিকিৎসা করবে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। আমি আর পারছি না বাবা। আমার ছেলে যদি দিন মজুর হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, আমার এমন ডাক্তার ছেলে দরকার ছিল না বাবা। With due respect to our guardians, with due respect, আপনাদের প্রতি আমার সম্মান রেখে আপনাকে বলছি, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। সেই সন্তানের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সেই সন্তান ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিনলি হিল। ইংল্যান্ডে প্রায় 40 বছর শিক্ষা ব্যবস্থায় কোন ধর্ম ছিল না। স্টিনলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, তুমি যদি তোমার সন্তানকে 3 years শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ 8টি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম 8টি পাবা, দ্যাট ইজ দ্য রেসকেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউ যুল্লা মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কাবারা আহাদাহুমা আও কিলাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফিউ, উফ শব্দটা মায়ের সাথে ব্যবহার করো না তোমরা। মান লাইসা মান লাম ইয়ারহামা সাগীরানা ওয়া লাম ইয়াগফির কাবীরানা। আর রাসূল বলেছে, তুমি আমার উম্মত না যদি বড়দের শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস এ রিলিজিয়ন। Each and every religion are emphasizing to respect senior brothers. যে প্রত্যেকটি ধর্ম, অত সৈন্য হোক কিন্তু কামরূপ রহিত কপদিগিনী নির্বিষ্টাগ দলপাগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রাহ্মদ মানরা পহিত প্রকৃত বীর লক্ষণী কন্যা ক্রম গ্রাহী। প্রত্যেকটা ধর্ম মা বাবার প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে। এই জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ থাকবে, আপনার সন্তানকে আপনি ধর্ম শিক্ষা দিবেন, এটি দিতে ভুলবেন না। 10,000 টাকা দিয়ে প্রাইভেট পড়াবেন, 5,000 টাকা দিয়ে হলো তার ধর্ম, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধর্ম। যে মসজিদে যায়, যে মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ, যে মন্দিরে যায়, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ, যে গির্জা যায়, যে গির্জা যায় না তার চেয়ে সে ভালো মানুষ। প্রত্যেকটা ধর্ম ভালো কথা শেখায়।
তো সুতরাং আপনার সন্তানকে আপনি ধর্ম শিক্ষা দিবেন, এটি